এখন যেটা চলছে এবং এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যারা বা শেখ মুজিবুর রহমানকে যারা স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ, এটা একটা অত্যন্ত মানে আমার কাছে মনে হয় যে ছোট মনের এবং এই ধরনের মানসিকতা নিয়ে আপনি আসলে দেশ গড়তে পারবেন না। আপনি তো আসলে একটা গণতান্ত্রিক দেশের জন্যই আমরা এত মানুষ ১ বছর আগে প্রাণ দিল, এত মানুষ আহত হলো। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু সেই মানুষটার অধিকার আছে কাউকে পছন্দ করার। আজকে যে সকল মিডিয়া শিল্পী শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, বিনম্র শ্রদ্ধা দিচ্ছে, ভেরি গুড, কিন্তু মানুষের রাগটা সেখানে না। মানুষের রাগটা তাদের মধ্যে 90% মানুষই গত 17 বছরে একটা কিছু নিয়ে কথা বলে নাই। তারা আজকে বলতেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস। আমরা প্রত্যেকে এখানে মুক্তিযুদ্ধকে অন করি, আমরা প্রত্যেকেই বিদেশে থাকি, বা খিজির ভাই ডেফিনেটলি বিভিন্ন দেশে গেছেন আপনি। আমরা প্রত্যেকেই বুঝি একটা স্বাধীন দেশের মর্ম কি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অবদান আমাদের স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের আগে কতটুকু ছিল সেটা তো ইতিহাসই প্রমাণ করে। হ্যাঁ, পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর রাষ্ট্রনায়ক হিসেবে তার অনেক ব্যর্থতা আছে, অনেক ভুল কি বলবো, অনেক ভুল ভ্রান্তি তিনি করেছেন। আমার কথা হচ্ছে বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী ভুল করেননি? সেটা শেখ মুজিবুর রহমান হোক, সেটা জিয়াউর রহমান হোক, সেটা স্বৈরাচার জেনারেল এরশাদ হোক, সেটা খালেদা জিয়া হোক, সেটা শেখ হাসিনা হোক, এই তো আমাদের এই পাঁচজনই তো মেইন যাদেরকে আমরা বলবো রাষ্ট্রনায়ক, তারা কে ভুল করেননি? আমি এই কথাটা আপনার আগেও বলছি যে ওয়াক অফ শেমের একটা যে ব্যাপার, এই ওয়াক অফ শেমটা আমাদের সকল শিল্পী যারা আছে, যারা একদম বঙ্গবন্ধু বলে গলে যায়, হ্যাঁ, একদম নোয়ায় পড়ে, কারণ তাদের কাছে বঙ্গবন্ধুটা একটা কোনো নেতার নাম না, এটা একটা ধর্মের নাম, একটা কালচারের নাম। বঙ্গবন্ধু ইজ দ্য ডেমিগড। সো ওইটা দিয়ে তারা আওয়ামী লীগকে রেলেভেন্ট করতে চায়। আপনি খেয়াল করে দেখেন, এই মানুষগুলা যারা গতকাল বা গত পরশুদিন থেকে বিনম্র শ্রদ্ধার পসার বসাইছে, তাদের কারো বা ম্যাক্সিমামের কোনো রিমোর্স নাই যে গত 17 বছর আপনি বাদ দেন, জুলাইয়ের 36 দিনে তাদের কোনো রিমোর্স নাই। শুরুটা একটু আমাদের মুরব্বী খিজিরহাত খানকে দিয়ে শুরু ভাই, আপনি আগে বলে নেন, আপনি আছেন এলাতে, রাহাত আছে সিডনিতে, আর আমি আছি কুমিল্লার কাপ্তান বাজারে। আমি আছি সান ফ্রান্সিসকোতে এবং রাহাত সিডনি থেকে, এবং খিজিরহাত খান বাংলাদেশের কুমিল্লায়। সো টাইম ফ্রেম কতটা বিচ্ছিন্ন এটা আপনারা বুঝতে পারছেন, তবুও সমকালীন বাংলাদেশে এই সময়ের প্রয়োজনে তারা সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। খিজিরহাত খান খুব সরাসরি প্রশ্নে যায় যে এই 1 বছরের প্রাপ্তি আমাদের সাংস্কৃতিক জগতে যে বিচ্ছিন্নতা এবং খোলস উন্মোচন, কারো কারো মুখোশ উন্মোচন, কারো কারো ডাবল ফেস, এগুলো আমরা দেখেছি, কিন্তু আসলে মুভিং ফরওয়ার্ডের জায়গায় আমরা কি অবস্থায় রাখতে চাই। এবং সর্বশেষ আমি প্রশ্নটা করেই দুজনকে দিতে চাই, এবং সর্বশেষ যে 15 আগস্টে শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধা জানানো নিয়ে পরবর্তীতে বর্তমান সময় আমরা যখন লাইভটা করছি তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় একদল ছবি টবি সহ হ্যাঁ রাজু ভাস্করের সামনে জুতার নিক্ষেপ কর্মসূচি চলছে। এটিকেও কিভাবে আপনি দেখছেন? আমি দুটো প্রশ্ন রেখে আমি অন্যান্য প্রাসঙ্গিকতা থাকবে, আমি একটু আপনার কাছে শুনতে চাই। ভাই দেখেন, আমি দুইজন আমার কাছে দুজন মহান ব্যক্তির কোট দিয়ে শুরু করতে চাই। খুবই জনপ্রিয় কোট মহাত্মা গান্ধীর, an eye for an eye will make the entire world blind। 27 বছর পর জেল খেটে আসার পর নেলসন ম্যান্ডেলা যখন শান্তিতে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হন, তখন উনি বলেছিলেন যে আমরা একসাথে না চলে দক্ষিণ আফ্রিকার মানে ভবিষ্যৎ নেই। তিনি শ্বেতাঙ্গদের বলেছিলেন যে তোমরাও এ দেশের সন্তান, আর কৃষ্ণাঙ্গদের বলেছিলেন আমরা জিতেছি, এখন আমাদের কাজ হলো সবাইকে নিয়ে দেশ করা। আমাদের এই মুহূর্তে আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনিও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, 1 বছর পার করেছেন। তার নেতৃত্বে দেশটা
কতটুক গড়েছে সেটাতে আমি একটু পরে আসছি। আমি শুরু করতে চাই যে এই মুহূর্তে আপনার সাথে কথা বলার আগেও আমি লাইভটা দেখছিলাম, যেখানে একদম ছবি টাঙিয়ে যারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট করেছে তাদেরকে জুতা নিক্ষেপ করা হচ্ছে। দেখেন, আমরা মনে হয় ধরেই নিয়েছি যে বিভাজনের পথে হেঁটে আমরা দেশটাকে গড়তে পারব, কিন্তু বিভাজনের পথে হেঁটে বা প্রতিশোধের স্পৃহা নিয়ে যে দেশ গড়া যায় না, সেটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু ছিল শেখ হাসিনাই। সো আমরা এই মুহূর্তে আমাদের দেশের একটা বিশাল অংশ ওই পথেই হাঁটছে, যেই পথে আসলে 17 বছর চেষ্টা করেও হাসিনা দেশটাকে গড়তে পারে নাই, বরং দেশটাকে বিভাজিত করে গেছে। আমাদের উচিত ছিল তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এটার থেকে একটা শুদ্ধ পথের দিকে আগানো, বাট আমরা বিভাজনের পথেই হাঁটছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অবদান আমাদের স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের আগে কতটুকু ছিল সেটা তো ইতিহাসই প্রমাণ করে। হ্যাঁ, পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর রাষ্ট্রনায়ক হিসেবে তার অনেক ব্যর্থতা আছে, অনেক ভুল কি বলবো, অনেক ভুল ভ্রান্তি তিনি করেছেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী ভুল করেননি? সেটা শেখ মুজিবুর রহমান হোক, সেটা জিয়াউর রহমান হোক, সেটা স্বৈরাচার জেনারেল এরশাদ হোক, সেটা খালেদা জিয়া হোক, সেটা শেখ হাসিনা হোক। এই তো আমাদের এই পাঁচজনই তো মেইন যাদেরকে আমরা বলবো রাষ্ট্রনায়ক। তারা কে ভুল করেননি? তাদের ভুল কম বেশি তো সবারই ছিল, তাই না? এখন আমরাই যদি আমাদের যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদেরকে মানে এইভাবে পৃথিবীর সামনে ছোট করতে থাকি, তাহলে তো আসলে জাতি হিসেবে আমরা কোন জায়গায় দাঁড়াই? হ্যাঁ, শেখ হাসিনার ব্যাপারটা একদম আলাদা, একদম ইটস বিন মানে এখনো প্রুফ হয় নাই কোর্টে, বাট আমাদের চোখের সামনে ইটস বিন প্রুভেন যে সে তার দেশের জনগণকে সরাসরি মৃত্যুর জন্য মানে নির্দেশ দিয়েছে। বাট এখন যেটা চলছে, এবং এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যারা বা শেখ মুজিবুর রহমানকে যারা স্ট্যাটাস দিচ্ছে তাদেরকে ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ, এটা একটা অত্যন্ত মানে আমার কাছে মনে হয় যে ছোট মনের, এবং এই ধরনের মানসিকতা নিয়ে আপনি আসলে দেশ গড়তে পারবেন না। আপনি তো আসলে একটা গণতান্ত্রিক দেশের জন্যই আমরা এত মানুষ 1 বছর আগে প্রাণ দিল, এত মানুষ আহত হলো। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু সেই মানুষটার অধিকার আছে কাউকে পছন্দ করার। সেটা যদি আমি না দিতে পারি, তাহলে তো আসলে আমরা গণতন্ত্রের জন্য তাহলে ফাইট করি নাই। আমরা তাহলে একনায়কতন্ত্রের জন্যই ফাইট করেছি বা স্বৈরতন্ত্রের জন্যই আমরা আসলে যুদ্ধটা করেছি। এটা তো হবার কথা ছিল না। আর প্রত্যাশার প্রাপ্তির কথায় যদি আসি, হ্যাঁ, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, এই যুদ্ধবিধ্বস্ত দেশটা খুব মানে ওভারনাইট ঠিক হয়ে যাবে এটা যারা মনে করে, তারা আসলে অনেক মানে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে তারা আসলে বাস করে। একটা সরকার যারা রাজনৈতিক সরকার না, যাদের সেই রাজনৈতিক ভাবে দেশ চালানোর অভিজ্ঞতা তাদের নেই, নানান ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চারিদিক থেকে চলছে, সেটার মাঝেও বাংলাদেশকে তারা গৃহযুদ্ধের দিকে যেতে দেয় না। সো ওই দিক থেকে আমি তাদেরকে বলবো, এবং ইকোনমিতে দেয়ার আর লটস অফ পজিটিভ ইন্ডিকেটরস। আমি পজিটিভটা আগে বললাম, নেগেটিভটা হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ, যেটা যারা জুলাইয়ে শহীদ হলো, যে 1000 বা 1500 মানুষ, সঠিক নাম্বারটাও আমরা এখনো ঠিকভাবে জানি না, সরকারি তালিকা নাই, তাদের পরিবারকে বা যারা যে 20,000 আহত হলো তাদেরকে প্রপার ভাবে পুনর্বাসন করা হলো না, সরকার পারলো না। তাহলে আসলে তারা কি পারলো? যাদের বলিদানে এই আন্দোলন সফল হলো বা এই গণ অভ্যুত্থান সফল হলো, তাদেরকে আমরা টেক কেয়ার করতে পারলাম না। এবং সর্বশেষটা বলে রাখি, এবং এটা একদম অন রেকর্ড বলছি, এই যে মাইলস্টোনের বাচ্চাগুলা, যাদেরকে যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টা যে বললো যে সরকার সব রকমের সহযোগিতা করবে, ডাহা মিথ্যা কথা বলেছে। এটা সবচেয়ে বড় প্রমাণ। আমি নাম বলতে চাই না, ওখানে আমার ভাই ব্রাদার বন্ধু আছে, এবং আমি যেহেতু এটার সাথে সামাও এখনো কানেক্টেড, আমি জানি বাচ্চাগুলার যা প্রপারলি দরকার সেগুলো তারা পায় নাই, এবং বাচ্চাগুলাকে সরকার ভুলে গেছে অলরেডি। কয় সপ্তাহ হয়েছে? 2 থেকে 2.5 সপ্তাহ হয়েছে, সামনে আরো ভুলে যাবে। এগুলা হচ্ছে অপ্রাপ্তি এবং এগুলা হচ্ছে হতাশা। তো আরো বলতে গেলে আরো বলতে পারি। রাহাতের কথা শুনতে চাই। রাহাত,
দীর্ঘ সময় গিয়েছে এবং আমি নিপীড়িত শব্দটি ইউজ করেছি ভূমিকায়, এবং এখন যে অবস্থা, ইনক্লুসিভ যে শব্দটা আমরা ইউজ করি সেটা কি আদৌ সম্ভব কিনা এবং কিভাবে সম্ভব, বা এই বিচ্ছিন্নতা কথা বা নিজস্ব আদর্শের জায়গায় বলা বা ফেসবুকে কথা বলার জন্য এই ধরনের মব বা এই ধরনের আচরণকে কিভাবে সমর্থন দেয় একজন সুচিন্তিত মানুষ, বা আদৌ ঠিক হচ্ছে না কিনা, নাকি আমি বেঠিক, আমি যেটা বলছি সেটাই বেঠিক? ধন্যবাদ তানভীর ভাই এবং খিজির ভাই। আমরা তিনজনই এখানে কোনো না কোনো ভাবে আর্টস এর সাথে জড়িত। তো আমি ধরে নিচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ খুব আর্টিস্টিক। আমরা প্রত্যেকেই বিভিন্ন দেশ ঘুরছি। আমরা অনেক যে কি বলে ওগুলারে, বিভিন্ন শোরুমে যাই যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস, হ্যাঁ, অ্যান্টিক জিনিস বিক্রি করে। ওই অ্যান্টিকের দোকানগুলোতে পুরোনো তরবারি পাওয়া যায়, হ্যাঁ, এবং সেই তরবারিগুলো খুব সুন্দর কাজ করা, মানে হাতের বাট থাকে, হ্যাঁ, খাপ থাকে, খুব কারুকাজ করা। আমাদের গত 17 বছরে অ্যান্টি আওয়ামী লীগের যেই ইনহিউম্যান টর্চার দিয়ে আমরা গেছি, যে তরবারি দিয়ে আমাদের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে আমাদের জিহ্বা কাটা হয়েছে, সেই তরবারির একদম সেই মানে পিকচার পারফেক্ট বাট ছিল, সেই বাটের নাম ছিল শেখ মুজিব। শেখ মুজিবের নাম দিয়ে আমাদের প্রত্যেকটা নির্যাতনকে তারা জাস্টিফাই করছে এই আওয়ামী সরকার। সো আজকের এই রাগটা তারও একটা বহিঃপ্রকাশ। দেখেন, শিল্পী কি, পৃথিবীতে মানুষ আর শিল্পীর মধ্যে একটা পার্থক্য থাকে। পৃথিবীর প্রত্যেকটা দেশের শিল্পীর সব থেকে বড় বৈশিষ্ট্য হয় তারা খুব মানবিক হয়, তাদের একটা মনুষ্যত্ব থাকে। আজকে যে সকল মিডিয়া শিল্পী শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, বিনম্র শ্রদ্ধা দিচ্ছে, ভেরি গুড, কিন্তু মানুষের রাগটা সেখানে না। মানুষের রাগটা তাদের মধ্যে 90% মানুষই গত 17 বছরে একটা কিছু নিয়ে কথা বলে নাই। তারা আজকে বলতেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস। আমরা প্রত্যেকে এখানে মুক্তিযুদ্ধকে অন করি, আমরা প্রত্যেকেই বিদেশে থাকি, বা খিজির ভাই ডেফিনেটলি বিভিন্ন দেশে গেছেন আপনি। আমরা প্রত্যেকেই বুঝি একটা স্বাধীন দেশের মর্ম কি। যখন আমরা একজন ইন্ডিয়ানের সাথে একটা পাকিস্তানের সাথে কথা বলি, দে অলওয়েজ ট্রাই টু বি অন দ্য আপার হ্যান্ড, একটা মানে বড় ভাই স্বরূপ একটা। তো সেখান থেকে মাইন্ডসেট বোঝা যায় যে আজকে যদি আমরা ব্রিটিশের আন্ডারে থাকতাম বা ভারতের আন্ডারে থাকতাম বা পাকিস্তানের আন্ডারে থাকতাম, আমরা কতটা নিপীড়িত হইতাম। সো আলহামদুলিল্লাহ যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতার জন্য তো একজন স্বাধীনতার ঘোষকও ছিলেন। তাকে যখন গত 17 বছর ধরে পাকিস্তানের আইএস চর বলা হয়েছে, 400 টাকার মেজর বলা হয়েছে, মুক্তিযুদ্ধ করে নাই, পাকিস্তানের দালালি করে বলা হয়েছে, তার বীরুত্তম খেতাব কেড়ে নেওয়া হয়েছে, তখন কিন্তু কারো মুক্তিযুদ্ধের ইতিহাসে আঘাত হানে নাই এই শিল্পীদের। আমাদের যখন সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নাম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, আজকের বাংলাদেশ 47 থেকে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের একটা পিলার যে শেরে বাংলা ভাসানী ছিলেন, হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী ছিলেন, শেরে বাংলা ফজলুল হক ছিলেন এবং মাওলানা ভাসানী ছিলেন, তাদের প্রত্যেককে মাইনাস করে দেওয়া হয়েছে। তখন কিন্তু কারো হাতে ঘা লাগে নাই, তখন কিন্তু কেউ বিনম্র শ্রদ্ধা নিয়ে আসে নাই। যখন আমাদের প্রত্যেকটা সেক্টর কমান্ডারকে, 7 বীর শ্রেষ্ঠকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে, এই জিনিসগুলো তখন হয় নাই। যদি হইতো তাইলে আজকে জুতা নিক্ষেপ হইতো না। সো আমি বলবো তাদের আজকের এই জুতা নিক্ষেপটা ওই বিনম্র শ্রদ্ধার জন্য না, বরঞ্চ গত 17 বছর যে তারা চুপ করে দালালি করে গেছে সেটার জন্য হয়েছে। সেটা কি ভালো হচ্ছে? না, ভালো হচ্ছে না, আমি বলবো না সেটা। যেটা খিজির ভাই বললেন যে হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, যে যারে ভালোবাসতে চায় ভালোবাসুক, কিন্তু আমি এই কথাটা আপনার আগেও বলছি যে ওয়াক অফ শেমের একটা যে ব্যাপার, এই ওয়াক অফ শেমটা আমাদের সকল শিল্পী যারা আছে, যারা একদম বঙ্গবন্ধু বলে গলে যায়, হ্যাঁ, একদম নোয়ায়ে পড়ে, কারণ তাদের কাছে বঙ্গবন্ধুটা একটা কোনো নেতার নাম না, এটা একটা ধর্মের নাম, একটা কালচারের নাম। বঙ্গবন্ধু ইজ দ্য ডেমিগড। সো ওইটা দিয়ে তারা আওয়ামী লীগকে রেলেভেন্ট করতে চায়। আপনি খেয়াল করে দেখেন, এই মানুষগুলা যারা গতকাল বা গত পরশুদিন থেকে বিনম্র শ্রদ্ধার পসার বসাইছে, তাদের কারো বা ম্যাক্সিমামের কোনো রিমোর্স নাই
যে গত 17 বছর আপনি বাদ দেন, জুলাইয়ের 36 দিনে তাদের কোনো রিমোর্স নাই। এদের মধ্যেই মানুষ ছিল যারা আলো আসবে গ্রুপে ছিল, এদের মধ্যেই মানুষ ছিল যারা বলছে যে আবু সাঈদের মৃত্যুটা এআই ভিডিও দিয়ে বানানো, মুগ্ধর কোনো কবরস্থান তারা দেখে নাই। সো that was the audacity they have shown to us, to the nation, and this generation. তামিল ভাই, আমরা প্রত্যেকে এখন না আমাদের মিড লাইফ পার করে আসছি, কিন্তু যেই ছেলেটার বয়স 20, 22, 24, যে মেয়েটার বয়স 20, 22, 24, এরা এগুলো গোনে না এখন আর, গোনে না। এদের কাছে ইতিহাস মানে আজকে এই মুহূর্ত, তাদের জন্য কি অফার করতেছে সরকার, তাদের জন্য কি অফার করতেছে সিস্টেম। সো যখন তারা দেখে যে এই শিল্পীগুলা মনুষ্যত্ববাদ দিয়ে ওই ডেমিগডের পূজা করতে আসছে, তখন তো এটা একটা রিপার্কেশন হবেই, এবং সেটাই হচ্ছে। থ্যাংক ইউ।